উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ২ ব্লকে আয়োজিত এক ইফতার মজলিসকে কেন্দ্র করে এক অনন্য সম্প্রীতির ছবি ধরা পড়ল। বসিরহাট উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ ওরফে রনির নেতৃত্বে এই অনুষ্ঠানটি রাজনৈতিক সমাবেশের গণ্ডি ছাড়িয়ে এক মিলন উৎসবে পরিণত হয়েছিল। অনুষ্ঠানে রনির উপস্থিতি বুথ স্তরের কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে। তার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, জেলা যুব সভাপতি সৌমিক রায় অধিকারী এবং বসিরহাট ২ ব্লকের সভাপতি মিহির ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি মুস্তাক আহমেদ সমীর বাচার, যুব সভাপতি দেলোয়ার হোসেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল। এই বিশেষ দিনে এটিএম আবদুল্লাহ রনি কর্মীদের উদ্দেশ্যে সম্প্রীতি ও একতার বার্তা দেন। সাধারণ কর্মীদের সঙ্গে বসে ইফতার সেরে তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ও মাটির কাছাকাছি থাকা জননেতা। প্রতিটি অঞ্চলের বুথ স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এটিএম আবদুল্লাহ বলেন, তারা এই ইফতারের মধ্যে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলিত হয়ে এক সম্প্রীতির বার্তা দিলেন। বাংলার সংস্কৃতি আসলে কি তা বোঝালেন তিনি। আমরা সেই পবিত্র মাহে রমজান মাসে পবিত্র মমিন মুসলমানদের উদ্দেশ্যে আমরা একটা ইফতার পার্টি দিয়েছিলাম এবং এটা দলমত নির্বিশেষে এবং এটা জাতপাত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে আমরা সকলে একসঙ্গে ছিলাম এবং বাংলার কৃষ্টি এবং কালচার বলে বাংলা মানুষ সম্প্রীতি চায়। এখানকার মানুষ সম্প্রীতির বন্ধনে অটুট। এই রমজান মাস চলছে, আর কদিন পরে খুশির ঈদ, রমজানের ঈদ। আমাদের তো অসংখ্য হিন্দু বন্ধু বান্ধব, তারা আমাদের বাড়ি আসে, শুভেচ্ছা জানায়, একসঙ্গে অন্ন গ্রহণ করে, সিমুই গ্রহণ করে। হিন্দু মুসলিম সকলে এই ঈদের দিন আলিঙ্গনবদ্ধ হয়। আবার দুর্গাপুজোর বিসর্জনের সময় আমরা হিন্দু মুসলিম সকলে একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধনে আলিঙ্গনবদ্ধ হই। এটাই বাংলার কালচার, এটাই বাংলার ঐতিহ্য। বাংলার সেই ঐতিহ্য বজায় থাকবে যতই একটা রাজনৈতিক দল এবং কিছু মানুষ চেষ্টা করুক বিভেদের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির উস্কানির মধ্যে দিয়ে মানুষে মানুষে বিভেদ আনবে, কিন্তু বাংলার মানুষ সেটা সফল হতে দেবে না। এদিন ইফতারের সময় নানা ধর্মের বহু মানুষের উপস্থিতি নজর কাড়ল। ব্লক নেতৃত্বের দাবি, এই ধরনের সামাজিক অনুষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও সুদৃঢ় করবে। সর্বধর্মের মানুষ এই যে ইফতার মেহফিলে সকলেই উপস্থিত, এটা একটা আলাদা আবেগ, আলাদা একটা অনুভূতি। এই যে ব্যাপারটা, এটা কিন্তু সমস্ত রাজ্যে কিন্তু সব জায়গায় কিন্তু আজকের দিনে যে একটা রাজনীতির যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, সেখানে আমরা মনে করি যে এই ধরনের কর্মসূচি, এই বাংলার এই কর্মসূচি ভারতবর্ষের অন্যান্য জায়গায় উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি এবং ভারতবর্ষের মধ্যে বাংলাই বিগত দিনের তারা পথ দেখিয়েছিল। আমরা মনে করি যে এই উদাহরণ হিসেবে ভারতবর্ষের এই বাংলাই আবার নতুন পথ দেখাবে। এটিএম আবদুল্লাহ রনির সাবলীল উপস্থিতির পাশাপাশি দলীয় কর্মীদের চাঙ্গা করার ভঙ্গি আবারও প্রমাণ করল বসিরহাট উত্তর বিধানসভায় তার জনপ্রিয়তা কতটা অটুট। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।